রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে রাজধানী ঢাকায় শ্রমজীবী মানুষ এবং গণপরিবহন ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। রিপোর্ট খালিদ আহসানের। রাস্তায় বের হলেই যেন আগুন ঝরছে মাথার উপর। দুপুরের দিকে তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষেরা। তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি পেতে কেউ কেউ ঠান্ডা জাতীয় খাবার খাচ্ছেন। আমরা গরম থেকে পরিধান হওয়ার জন্য একটু শসা খাচ্ছি আর কি। এই গরমের জন্য আমরা কাজকর্ম করতে পারছি না, বাইরে বেরোতে পারছি না, খুব কষ্ট হয়েছে, যার কারণে আমি তৃষ্ণা পাচ্ছে, ডাব খাইতেছি। গরমের দিনে গরম পড়ে বা টক আছে, মনে করেন একটু টক খাইতে ভালো লাগে এই জন্যে, বা শসা খেলে একটু শরীরটা ঠান্ডা থাকে, ভাঙে গেলে শরীর ঠান্ডা থাকে, এই জন্য খায়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে, ফলে তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে। আগামীকাল এবং পরশু তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে। সেক্ষেত্রে যেরকম আজকে গতকালকে আমরা দেখেছি সারা দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্থান ভেদে বেশি ছিল। আমরা আশা করছি যে তাপপ্রবাহ সেটা আরও কিছুটা সহনীয় পর্যায়ে এসে আগামীকাল এবং পরশু দিন থেকে এই তাপপ্রবাহটা কমে যেতে পারে। সেই সাথে মানুষের মধ্যে যে একটা অসহনীয় অবস্থা আছে, বিশেষ করে এই সময় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে কিন্তু মানুষের শরীর থেকে ঘাম বের হচ্ছে, এবং ঘাম বের হওয়ার ফলে মানুষের ভিতরে একটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। আমরা আশা করছি যে কাল পরশুর মধ্যে তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসলে এই অস্বস্তিকর অবস্থা কেটে যাবে। তীব্র গরমে নানা স্বাস্থ্য ঝুঁকি যেমন হিট স্ট্রোক, পানি শূন্যতা এবং ক্লান্তি দেখা দিচ্ছে। দিনে বারবার পানি খাওয়া, রোদে অপ্রয়োজনে না বের হওয়া এবং হালকা খাবার খেতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খালিদ আহসান, বিটিভি নিউজ, ঢাকা।